এরপরে রূহ আসে। রূপ আগে উপরের মানে ডিজাইনটা আগে সুন্দর করতে হয়। এই জন্য নামাজের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমনে দাঁড়াইতে হবে নামাজে, চোখ কোথায় রাখতে হবে, হাত কোথায় রাখতে হবে, কখন কিভাবে রাখতে হবে আঙ্গুলগুলো, এর তালিম দিছে। আপনারা আশ্চর্য হবেন, এই নামাজের তালিম দেওয়ার জন্য আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল 10 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। প্রথম দিন আউয়াল ওয়াক্তের 5 ওয়াক্ত, দ্বিতীয় দিন নামাজের শেষ ওয়াক্তে, এই 5 ওয়াক্তের শেষ ওয়াক্তে ইমামত করে বলে গেছেন যে এর মাঝে নামাজের টাইম। আর নামাজের সময় নবীজি মিম্বরের উপরে দাঁড়াইছেন, জিবরাইল সামনে। নবীজি বলছেন সাহাবীদেরকে তোমরা আমারে দেখো, আর জিবরাইল বলছেন নবীজিকে আপনি আমারে দেখেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু কাছে চলে আসি, ফাঁকগুলো বন্ধ করে ফেলেন, আসেন আসেন, একটু কষ্ট হবে, ওদিকেও বলবো একটু কষ্ট হবে, আসেন। আমি ওই দিকে আমার চোখ নেই, আমার চোখ আপনাদের দিকে। একটু একটু ওই যে ওখান থেকে মুরব্বীর একটু নড়েন, কাছে আসেন। খুব লক্ষ্য করার বিষয় যে 10 ওয়াক্ত নামাজের ইমামত করতে সময় জিবরাইল বলতেছেন আপনি আমারে দেখেন। এরপর আবার বলতেছেন কি আমি যা যা করতেছি এটা আমাকে আল্লাহ শিখিয়ে দিছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে এক কালা গেঞ্জিওয়ালা আর একদিকে চাইয়া বসে বসে কি করে, এদিকে মানুষের সাথে এসে মিশে বসে, আসেন। ওই যে একজন হেরাত দিয়ে রয়েছে পাশে, সামনে আসে, এসে মানুষের সঙ্গে মিশে বসে। এটা খুব জরুরি, এটা মজলিস সুন্দর হয়ে যায়। ওই যে এখনো 3 জন বসে রয়েছে কোনো উপরে, বুড়ারা রাইখা তোমরা 2 জন চলে আইছো। ওই যে যারা ছোট ছোট ওঠো, এখন মাশাআল্লাহ বুড়াও উঠতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তো নবীজি দেখেন, আমার দিকে লক্ষ্য করেন, নবীজি নামাজে দাঁড়াইতে সময় বলতেছেন আমারে দেখো। এরপরে বলতেছেন আমারে যেমন দেখবা ওই রকম পড়বা। হাত কোথায় উঠাইতে হবে শিখাইছে। হাত বাঁধতে সময় কেমনে আঙ্গুল কোনটা কোথায় রাখতে হবে, 3 আঙ্গুল এই জায়গায়, 2 আঙ্গুল দিয়ে এখানে ধরবা মজবুত করে, এরপরে ছেড়ে দিবা যদ্দূর যায়। হাত বান্ধা শিখাইতেছে, হাত বান্ধ। চোখ কোথায় রাখবা, চোখ সিজদার জায়গায় রাখ। এরপর সিজদায় যখন যাবা মাথা কেমন থাকবে, পিঠ কেমন থাকবে ওরকম করো, যেন সোজা লাঠি রাখলে রাখা যায়। আচ্ছা, রুকু গেল, রুকুর থেকে উঠবা কেমনে, উঠলা নামলা না, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদের আমল দিছেন কেন? রব্বানা লাকাল হামদ পড়তে গেলে স্থির হইতে হবে। এই আমল না করলে উঠলো পড়লো, সোজা হয়ে দাঁড়ানো যে ওয়াজিব, এই ওয়াজিবটা ছুটে যাবে। সুন্নতের উপর আমল করলে ওয়াজিব অটোমেটিক এসে যাবে। ঠিক না সুবহানাল্লাহ? ঠিক করলে কোনো সওয়াব আছে? আমি জিজ্ঞেস করি, ঠিক করলে কোনো সওয়াব আছে? কিন্তু সুবহানাল্লাহ কইলে কম পক্ষে 10টা নেকি হবে। তুই তো কইলি না, কমপক্ষে কয়টা নাকি হবে? 10টা নাকি হবে। আচ্ছা, আর সবচেয়ে বড় লাভ যেটা, কেউ যখন বলে সুবহানাল্লাহ, তো আল্লাহ পাক বলেন তুই আমার পবিত্র বললি, সাব্বাহতানি, তুই আমার পবিত্র বললি, সাব্বাহতুকা, চল আমিও তোরে পবিত্র বানিয়ে দিলাম। আচ্ছা, মজার ব্যাপার হলো, একটা হলো মুখ দিয়ে বলা, এই যে বক্স আছে না, এই বক্স বন্ধ করে এটা তো এই যে মুখ দিয়ে উচ্চারণ হইল সুবহানাল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ, মুখ দিয়ে উচ্চারণ হইল, কিন্তু কেউ যখন চিন্তা ভাবনা করে কি লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা। কেউ যখন কল্পনা করে আমার বডি আছে, আল্লাহর কোনো বডি নেই, আমার বসার জায়গা আছে,
আল্লাহর কোনো বসার জায়গার দরকার নাই। আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ বডি থেকে পাক, আল্লাহ তারপরে কোথায় কেমনে কি জিনিস, সুবহানাল্লাহ। এই জল্পনা কল্পনা নিয়া কেউ যখন ভালো মতো বলে, তো নবীজি বলেন আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে ভরে যায়। তাও এই মরাটা কইল না। সবাই মিলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আচ্ছা, একটা গল্প শুনি। এখনো বসে রয়েছে মেয়েরা কয়েক হাত ফাঁক দিয়া, এদিকে এসো। ওই যে ওখানেও বসে রয়েছে ফাঁক দিয়ে। বলছি মানুষের সাথে গায়ে গায়ে মিশে বসতে, হ্যাঁ ফাঁক দিয়ে বসা এটা মজলিসের নিয়ম না, গায়ে গায়ে মিশে বসা এটা সুন্নাত। একটা একটা কিস্তা শুনি। কিস্তা হলো কি, কোরআন শরীফের কিস্তা, আমার ঘটনা না, কোরআনে কারিমের কাহিনী। সুবহানাল্লাহ বললে আল্লাহ নিজে শিখাইছেন, সুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। আচ্ছা, আমি যদি আপনাদের সামনে বলি এইটা সোফা, এটা সোফা, এটা সোফা, আপনারা কি বলবেন? যে মৌলভী সাহেবের মাথা এসে খারাপ হয়ে গেছে, মনে হয় অন্য মাহফিলে হাদিয়াটা দিয়ে কম দিছে, মন মেজাজ খারাপ, মাথাটা খারাপ হয়ে গেছে। নাহলে এটা তো সোফা, আমরা সবাই জানি। তো পারে বলে এটা সোফা, এটা সোফা, এটা সোফা বলার কি অর্থ আছে? আল্লাহ যে পাক এটা আমরা জানি, সবাই জানি। আল্লাহ নিজেও আছেন কোরআন শরীফে, এক দুই জায়গায় না, বহু জায়গায়। এরপরে আমাদেরকে বলেন কি তোরা বল। নবীজিরে বলতেছেন তুমি বলো, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তুমি বলো তোমার মহান রব্বের পবিত্রতা ঘোষণা করো। নবীজি রুকুতে গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সূরা আলা আছে, সূরা আলার মধ্যে এই আপনারা একজন দায়িত্ব পালন করেন, স্টেজের পিছনে যেন কথাবার্তা করেন, কথাবার্তা বলেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, এই সূরার নামই আলা। তো আল্লাহ পাক বলেন তুমি তোমার সর্বশ্রেষ্ঠ রব্বের পবিত্রতা বর্ণনা করো। নবীজি সিজদায় গিয়ে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কয়বার তা জানেন? কতবার বলতেন নবীজি? ফরজ নামাজে 5 বার 7 বার বলতেন, কিন্তু একা একা যখন নফল নামাজ পড়তেন তখন 49 বার, 51 বার, 61 বার, 71 বার, কতবার বলতেন আল্লাহ ভালো জানে। তার নমুনা আপনাদেরকে শুনাইতেছি। আমাদের মুরব্বী হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছিল, নফল নামাজ। তো নফল নামাজে উনি সিজদায় গেছেন। আমার ছাত্র কিন্তু বয়সে আমার থেকে বড়, এরকম বাংলাদেশে মেলা আছে, আমার থেকে বয়সে বড় অথচ আমার ছাত্র। ওই যে একজন আছে মৌলানা আব্দুর রাজ্জাক কাসেমি, ওয়াজ করে, এ কিন্তু বয়সে আমার থেকে 3 বছরের বড়। ওরকম ওই যে মৌলানা আব্দুর রহিম আছে ঢাকায়, আমার মাদ্রাসায় আমার মানে কলিগ, আমার ভাইস প্রিন্সিপাল, সেও বয়সে আমার থেকে 4-5 বছরের বড়। এরকম মেলা ছাত্র আছে বয়সে বড়। তো মৌলানা আব্দুর রহিম সাহেব বলে কি, হাফেজ হুজুর সিজদায় গেছেন, মানে আমার মনে চাইতেছিল যে কয়বার উনি সুবহান রাব্বিয়াল আলা পড়ে আমি এটা গুনবো। তো কেমনে গুনবো? উনি যখন সিজদায় গেছেন আমি পড়া শুরু করছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আঙ্গুলা গুইনা গুইনা 35 বার পড়ছি। তারপরে হাফেজ হুজুর মাথা উঠেছেন কতবার? তা হাফেজ হুজুর যদি 35 বার পড়েন, তা থানভী রহমতুল্লাহ আলাইহি কতবার পড়তেন? থানভী রহমতুল্লাহ আলাইহি অতবার পড়তেন। তাহলে পিছনের দিকে যান, এক একজন বুজুর্গ তারা সিজদায় গিয়া কতবার পড়তেন। তাদের সকলের সর্দার, সমস্ত নবীদের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কতবার বলতেন। কেন কেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান সুবহানাল্লাহ, পাক আল্লাহ পাক। পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ, তার মধ্যে 250 কোটি মুসলমান। লক্ষ্য করি, 250 কোটি মুসলমান, 250 কোটির মধ্যে নামাজ পড়ে কয়জন? কালিমা শুদ্ধ কয়জনের? কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে কয়জন? হিসাব নিয়ে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো বলতে পারে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। সূরা পড়তে গেলে ঠোঁট টুট বেঁকা হয়ে যায়। ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত, কিন্তু যখন বলবেন একটু সূরা ফাতিহা পড়ে শোনাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
হা উচ্চারণ করতে পারে না, আইন উচ্চারণ করতে পারে না, সহি কইরা সুবহানাল্লাহ বলবে এমন লোক খুব কম খুঁজে পাওয়া যায়। এত এই ভিড়ের মধ্যে কিন্তু আল্লাহরে গালি দেওয়ার লোক কত আছে হিসাব করে দেখেন। আল্লাহরে কি কয়? গাইলা। তাও গালি কি জঘন্য গালি! কি আল্লাহ বিয়ে করছে, নাউজুবিল্লাহ। এই খ্রিস্টানরা বলে মারিয়াম আল্লাহর বউ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ইহুদিরা বলে কোরআন শরীফের আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। বলে ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলে মাসীহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আর আমরা কি বলি? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কি এক, আল্লাহ নিরালা, আল্লাহর কোনো ছেলে নাই, সবকিছু জোড়ায় জোড়ায়। এখানে লাইট মেরে রাখছে কেন? আশ্চর্য, সবকিছু জোড়ায় জোড়ায়। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। রব্বুল আলামিন বলেন সবকিছু জোড়া জোড়া, একমাত্র বেজোড় আমি আল্লাহ। এই কথা বলে কারা? মুসলমান। এরা কি কয়? আল্লাহ পাক। আর পাক বললে কত খুশি হয় যারে বলা হয় সে। এটা বুঝার জন্য এক ঘটনা শুনিয়ে দিছি, মনোযোগ দিয়ে। এই মিয়া ওইদিকে কি দেব? আচ্ছা থাক, আর করবে না, দেখবেন এখন এইদিকে চেয়ে থাক। ওই যে একটা কি ঘুমায় নাকি? এই যে ঘুমাইছে। সুবহানাল্লাহ বললে কত মজা লাগে। আচ্ছা, এখানে আপনারা আপনাদের মধ্যে 200 মানুষ বলতেছে ইয়াহিয়া মাহমুদ খুব খারাপ, এ দালালি করে, এই করে, সেই করে। এখানের মধ্যে হইতে যে ওই পিচ্চি দাঁড়াইয়ে কইল কি আমি জানি হুজুর খুব ভালো, যদি বলে আমি কি করব? ওরে কোলে নিব, চুমু খাবো, আদর করব, আমার যা আমার পক্ষে যা সম্ভব হয় আমি ওরে দিব। ঠিক এমন এক ঘটনা ঘটে। ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী ছিলেন, ওই খাদ্যমন্ত্রী থাকাকালীন ওই 7 বছর অভাব ছিল। ওই অভাবের সময় একজন আসতো আর এসে বলতো আমরা খুব অভাবে আছি, আমাদেরকে কিছু দেয়।